আজকে আমরা অ্যাকচুয়ালি ব্যবসায়ীদের নিয়ে কথা বলবো যাদের প্রোপ্রাইটারশিপ বিজনেসম্যান। আমরা কোম্পানি ট্যাক্স রিটার্ন নিয়ে অন্য আরেকটা এপিসোডে কথা বলবো। আজকে আমরা যেটা বলবো যে একজন ব্যক্তি যার একটা ট্রেড লাইসেন্স আছে, যার ব্যাংক অ্যাকাউন্ট আছে, তিনি কেনাবেচা করেন অথবা ম্যানুফ্যাকচার করতে পারেন, তার জন্য কিভাবে রিটার্ন সাবমিট করতে হবে। একজন ব্যক্তি যিনি প্রোপ্রাইটারশিপ, তার জন্য ট্যাক্স রিটার্ন দাখিল করা খুবই সহজ। তাকে সারা বছরের আয় ব্যয়ের হিসাব রাখতে হবে, হিসাবটা করে দিতে হবে এবং ব্যাংক স্টেটমেন্ট সাপোর্টিং ডক হিসাবে দিতে হবে। এর বাইরে যেটা করতে হবে, আপনার তার ছবি, ট্রেড লাইসেন্স সব কিছু সাবমিট করতে হবে নতুন হলে। কিন্তু বিষয় হলো যে এইখানে আমাদের যে ব্যক্তি প্রোপ্রাইটারশিপ, উনি ব্যক্তি হিসেবেই ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন, বাট তার বিজনেস ইনকাম থেকে কত টাকা আয় হলো, কত টাকা ব্যয় হলো, বিজনেস ক্যাপিটাল কত, ব্যাংকে টাকা জমা আছে কত, অথবা উনি কারো কাছ থেকে লোন নিলে সেই লোনের উপরে কতটুকু ইন্টারেস্ট বা ফাইন্যান্স কস্ট পে করেছেন, আরও আনুষঙ্গিক তার এমপ্লয়মেন্ট খরচ, এই সবগুলো একটু সঙ্গতিপূর্ণ রেখে যেগুলো তিনি খরচগুলো করেছেন সেই খরচগুলো অবশ্যই হিসাবে এনে তাকে সুন্দরভাবে ক্যালকুলেশন করে তার কতটুকু গ্রস প্রফিট, কতটুকু নেট প্রফিট, ট্যাক্স আইন অনুযায়ী আমাদেরকে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হয়। এখানে যে ভুলের মাত্রাটা থাকে বা ভুলের বিষয়গুলো থাকে সেটা হলো, একজন প্রোপ্রাইটারশিপ মনে করেন কি তার সম্পূর্ণ সেলসের উপরে ট্যাক্স দিতে হবে। না, তাকে পুরোপুরি সেলসের উপরে 100% সেলসের উপরে ট্যাক্স দিতে হবে না, তাকে ট্যাক্স দিতে হবে অতটুকু পরিমাণ তার প্রফিটের উপর। অর্থাৎ তিনি সারা বছর যে কেনাবেচা করেছেন অথবা তৈরি করেছেন, বিক্রি করেছেন, তার কস্ট অফ সেলস আছে, অর্থাৎ তৈরি করতে গিয়ে যে কস্ট অফ সেলস হয়েছে ততটুকু বাদ যাবে। এরপরে তার অপারেটিং কস্ট আছে, অপারেটিং কস্টগুলো বাদ দিয়ে নেট প্রফিট যা আসবে সেই নেট প্রফিটের উপর তিনি ট্যাক্স দিবেন। এখন ব্যক্তি যদি কাউকে সার্ভিস দিয়ে, কোনো কোম্পানিকে অথবা অন্য কোথাও সার্ভিস দেন এবং সেইখানে যদি সোর্স ট্যাক্স কেটে রাখা হয়, তাহলে ততটুকু পরিমাণ ট্যাক্স তিনি তার টোটাল ক্যালকুলেটেড ট্যাক্স থেকে, ট্যাক্স লায়াবিলিটি থেকে অতটুকু বাদ দিয়ে তিনি তার রিটার্ন সাবমিট করবেন বাকি ট্যাক্স দিয়ে। ধন্যবাদ।